আল্লাহ তাআলাও বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তাকে যতটুকু রিজিক দিয়েছি সেখান থেকে সে আল্লাহর রাস্তায় দান করে। বলেন তো আমাকে আপনাকে যতটুকুই রিজিক দিয়েছেন, ধন সম্পত্তি অর্থ করি যতটুকুই দিছেন কে? আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহ তারে যতটুকুই রিজিক দিয়েছি ইউনফিকুন, আমার দেওয়া রিজিক থেকে তার সাধ্য মোতাবেক দান করে দেয়। এবং আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, যার মধ্যে দানের গুণ আছে, গরিবকে দান করার গুণ আছে, ইয়াতিমকে দান করার গুণ আছে, ইয়াতিমদের পাশে দাঁড়ানোর মতন মানসিকতা আছে, এরাই হলো প্রকৃত পক্ষে ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। এরাই প্রকৃত মুমিন, যা আরেকজন মুমিনের দুঃখ বোঝে, কষ্ট বোঝে, দুর্দিনে তার পাশে দাঁড়ায়। এক ইয়াতিম ছেলে আগায়া যাক, দেশের সুনাগরিক হোক, ইলমে দ্বীন শিক্ষা করুক, কোরআনের হাফেজ হোক, কোরআনের আলেম হোক, এরা চায়। এরাই হলো উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হক অর্থে প্রকৃতপক্ষে মুমিন। বলেন সুবহানাল্লাহ। চারটে কথা জানলাম। নামাজ, জিকির, সালাম, দান। কিও কয়টা? এক, নামাজ। দুই, জিকির। তিন, সালাম। চার, দান। তাহলে চারটারে একসাথে বলবেন, নামাজ, জিকির, সালাম, দান। বলেন সবাই, বলেন আর একবার বলেন, শেষবারের মতন আর একবার বলেন, নামাজ, জিকির, সালাম, দান। নামাজ, জিকির, সালাম, দান। কয়টা গেল? এক, দুই, জিকির। নামাজ, জিকির একসাথে বলবেন। এক, দুই, তিন, চার, দান। তো প্রথমে নামাজ, নামাজের পরে জিকির, 3 নাম্বার সালাম, 4 নাম্বার দান। কয়টা হইল? একসাথে কোন, নামাজ, জিকির, সালাম, দান। আরো জোরে কোন। আমরা কথা শুনবো 7টা, হয়েছে কয়টা? 4টা। আর তাড়াতাড়ি গোছায় শেষ করি। 5 নাম্বার তিলাওয়াত, কোরআনে কারিমের তিলাওয়াত করা। আমাদের সমাজে এমন মুমিন মুসলমানও আছে গত 5 বছরে কোনোদিন কোরআন শরীফ খুলে 1 পৃষ্ঠাও পড়ে নাই। এমন কিছু মানুষও সমাজে আছে না নাই? আছে, 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 সমাজে আছে। আগে মা বোনেরা কিছু কিছু কোরআন শরীফ পড়তো ফজরের নামাজের পরে, পরে সংসারের কাজকর্ম করতো। যেদিন থেকে মোবাইল হাতে আসছে ওই দিন থেকে কোরআন রে ভুলে গেছে। কথা কর। অথচ কোরআনে কারিমের তিলাওয়াত যারা করবে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে সূরা ফাতির 29-30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা কোরআনে কারিমের তিলাওয়াত করবে, ওয়া আকামুস সালাত, যারা নামাজ কায়েম করবে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, এবং প্রকাশ্যে গোপনে আল্লাহর রাস্তায় দান করবে, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তাদের ব্যবসা বাণিজ্যে কোনোদিন লস হবে না। 1 নম্বর কোরআন পড়বে, 2 নম্বর নামাজ পড়বে, 3 নম্বর দান করবে। এই 3টা কাজ যারা করবে, আল্লাহ তাআলা বলেন লিইউফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাজলি, ওই এলাকা, ওই পরিবারে আল্লাহ তাআলা ভরপুর বরকতের ফয়সালা করে দিবে। যেই ঘরে কোরআন পড়া হয় ওই ঘরে আল্লাহ বরকত দেন। আল্লাহ কোরআনে বললেন ওয়া ইয়াজিদাহুম মিন ফাজলি, কোরআনের কথা। যেই ঘরে কোরআন পড়ে ওই ঘরে আল্লাহ বরকত দেয়। যেই এলাকায় কোরআন পড়ে ওই এলাকায় বরকত হয়। যেই মহল্লায় কোরআন পড়ে ওই মহল্লায় বরকত হয়। যে দেশে, রাষ্ট্রে কোরআন পড়ে ওই রাষ্ট্রেও বরকত হয়। এই জন্য আফগানিস্তান কোরআনের শাসন হয়েছে, আল্লাহর বরকত শুরু হয়ে গেছে। আমাদের এলাকার মধ্যেও কোরআনের একটা প্রতিষ্ঠান থাকুক, কোরআনে কারিমের তেলাওয়াত হোক। মাদ্রাসাটা দিন দিন আলহামদুলিল্লাহ আগায় গেছে। এই মাদ্রাসায় কল্পনা করা যায় না, গত 5 বছর আগে এখানে একজন ছাত্র পড়ার পরিবেশ ছিল না। 4 বছরে 200 ছাত্র কোরআন শরীফ তিলাওয়াত করতেছে, পড়তেছে, শিখতেছে।
বলেন আলহামদুলিল্লাহ, দিল থেকে বলেন আলহামদুলিল্লাহ। আমি তো নিয়মিতই মাদ্রাসার জন্য দোয়া করি। মোতায়েন সাহেব যিনি আছেন, নাসির ভাই আছেন, ওনার শ্বশুর আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী বাদশা মিয়া দামাত বারাকাতুহুম, তাবলিগের অনেক প্রবীণ সাথী। উনি বলেন আপনি এই মাদ্রাসার মুরব্বী, আপনি এই মাদ্রাসার জন্য যা করার আপনি করবেন। এবং এখানের কমিটিতে যারা দায়িত্বশীল আছেন, মাশাআল্লাহ, সবাইকে আল্লাহ দুনিয়াতে অনেক দিয়েছেন, সম্মান দিয়েছেন, অর্থ করি, টাকা পয়সা, ইজ্জত, সম্মান, সুস্থতা, পজিশন সব দিছে। এই মাদ্রাসার দায়িত্বশীলদের মধ্যে আমি একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করছি, তারা আলেমদের প্রতি খুব শ্রদ্ধাশীল। খুব বলে আমাদের তেমন অভিজ্ঞতা নাই, হুজুর আপনি যেভাবে ডিরেকশন দিবেন, যা বলবেন আমরা ওইভাবে করব। বলেন আলহামদুলিল্লাহ। আমার বিশ্বাস এই মাদ্রাসা একদিন আগায়া যাবে। এটা ওয়াবিহি ক্বালা হাদাসানা, হাদিসের সনদ এখান থেকে হবে। এই মাদ্রাসা একদিন দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা হোক। এটা চান কে কে? একটু আল্লাহর হাতটা দেখায় দেন। এটা সবাই হাতটা উঠান, এই দিল থেকে চান তো ইনশাআল্লাহ? এই চান তো ইনশাআল্লাহ? হ্যাঁ, হাতটা। আপনারা চাইলেই হবে, শুধু কমিটির 10 জন চাইলে হবে না, শুধু 5 জন 7 জন শিক্ষক চাইলে হবে না। কমিটি আপনারা ফলাফল না দেন, কমিটি চাইলে মাদ্রাসা চালাইতে পারবে না। এই মাদ্রাসা কমিটির মাদ্রাসা না, এটা এলাকাবাসীর মাদ্রাসা। কথা কন। আপনারা বলবেন এটা আমাদের মাদ্রাসা, এটা আমার মাদ্রাসা, এটা আমার মাদ্রাসা। এই কথা, এই মাদ্রাসার মহব্বতটা একটু অন্তরে নিয়ে পরে আজকে বাড়ির যাবো, ঠিক আছে না ইনশাআল্লাহ? মনে করেন আমি মেজবান, এই মাদ্রাসার মাহফিলে আমি মেজবান। আলোচনা তো করবে সাইদ ভাই, মুফতি সাইদ আহমদ কলরব দামাত বারাকাতুহু। চেহারা সুন্দর, বয়ান সুন্দর, গজল সুন্দর, সবই সুন্দর। আমি বাইরে পিসাব ডাকি। খুব মহব্বতের সম্পর্ক ভাইয়ের সাথে। আল্লাহ আমার বাইরে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। এই মাদ্রাসাটা দাওরায়ে হাদিস পর্যন্ত হোক। এখন হেফজখানা আছে, কিতাব বিভাগ শুরু হবে, মাদানী হিসাব শুরু হবে, দাওরা পর্যন্ত হবে, নবীজির হাদিস এখানে পড়া হবে। এটা আমরা চাইতো এটা। হ্যাঁ, আমি বলছি, ওনারা আমার কথা আবদার করছে যে আগামী বছর হুজুর আপনি তো আছেন আমাদের মুরব্বী হিসেবে, আপনি থাকবেন। মুফতি আরিফ বিন হাবিব ভাই দামাত বারাকাতুহুম, সাইদ আহমদ কলরব সহ মাওলানা হাসান জামিল, খালেদ সাইফুল আইয়ুবী, মুশতাকুন নবী, আনিসুর রহমান আশরাফি, এমন বড়দের একটা মিলন মেলা এখানে আমরা দেখতে চাই। বলেন ইনশাআল্লাহ। হক্কানি আলেমদের কদম যেখানে পড়বে, আল্লাহর কসম ওখানে সুন্নাত জিন্দা হবে, ওখানে বিদআত কোনোদিন থাকতে পারবে না। হক্কানি আলেমদের সোহবত যে মাদ্রাসাওয়ালা পাবে, ওইখান থেকে হাফেজে কোরআন, আলেম হক্কানি, আলেমে রব্বানি তৈরি হবে। ওখান থেকে কোনো গোমরা আর দিন ধর্ম রাষ্ট্রের ক্ষতিকারক কোনো কিছু বের হবে না ইনশাআল্লাহ। এই জন্য ওনাদেরকে আনার জন্য, আমাদের মাদ্রাসার ছাত্রদের পড়ালেখার উপযুক্ত পরিবেশের জন্য আমাদের কিছু করার আছে। এই মাদ্রাসার প্রতি আমাদের ন্যূনতম দায়িত্ব আছে না নাই? আচ্ছা বলেন, 200 ছাত্র এখানে পড়ে, এতে আমরা বেজার না খুশি? এই আওয়াজটা খুশির আওয়াজ না, এই আওয়াজ পছন্দ হয় না, এটা ফেরত দিলাম। কোন বেজার না খুশি? এই জন্য তারা আমাকে অনুরোধ জানাইছে যে হুজুর আপনি তো কালেকশনের বক্তা না, কালেকশন পারেনও না। আমিও বলি, আমি 5 ঘন্টা বয়ান করতে রাজি আছি, কিন্তু সবাইকে আল্লাহ সব ধরনের যোগ্যতা দেন না, এটা আল্লাহর একটা নিজাম। কথা ঠিক আছে না? যে মিস্ত্রি সে নামাজে ইমামতি করতে পারবে না, আর যে ইমাম সে ওই বিল্ডিং বানাইতে পারবে না। কথা কন ঠিক কিনা? এই জন্য আমার ভাই মুফতি সাইদ আহমদ কলরব দামাত বারাকাতুহুম চলে আসছেন। সময় সংক্ষিপ্ত, বয়ানও সংক্ষিপ্ত। বয়ান আজকে হযরত করবেন। আমি এই মাদ্রাসার জন্য একটু আবেদন, একটু দাবি আপনাদের কাছে রাখতে চাই। দাবি কি? দাবি এই মাদ্রাসার 5 তলা ফাউন্ডেশন দিয়া বিল্ডিং এর কাজ শুরু হবে। এই সংবাদে আপনারা বেজার না খুশি? এই মাদ্রাসায় সব বাড়িঘর, সবাই বিদেশে থাকে, ভালো ভালো বিল্ডিং আছে, বড় বড়। যে এলাকার মানুষের বাড়ি বিল্ডিং থাকে, ওই এলাকার মাদ্রাসা টিনের ঘর কেন থাকবে? কথা বলেন। যে এলাকার মাদ্রাসা, আচ্ছা ঠিক আছে, যে এলাকার মানুষের বাড়িঘর বিল্ডিং থাকে, ওই এলাকার মাদ্রাসা মসজিদ টিনের ঘর, এটা সম্মানজনক না, এটা একটু অপমানজনক। কথা কন ঠিক কিনা? এই জন্য এই বিল্ডিং এর কাজ শুরু হবে। আমারে বলছে হুজুর 2 টন রড লাগে, আপনার কাছে 2 টন রড চাই, আর কিচ্ছু